হুজুর কেবলা সাবের সামাদ্দাজুল্লাহ আলী আসতেছে, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দিয়েছে, কমেন্টে ঢুকিয়া দেখবেন পাকিস্তানের পীর বাংলাদেশে কেন? কথা বলেন না কেন? হুজুর পাকিস্তান থেকে আসতেছে, অ্যালার্জি খাইজানি শুরু হয়েছে। আরে বাংলাদেশে যে ইসলাম এনেছে তিনি তো পাকিস্তানের না, আরো দূরের ইয়ামান দেশের। বাংলাদেশে যত ওলি আব্দাল গাউস কুতুব মোহসেন আউলিয়া বলেন, বদর আউলিয়া বলেন, যত ওলি আল্লাহ বলেন, সব এসেছে ইসলাম নিয়ে বিদেশ থেকে। এ কথা বলেন না কেন? ঠিক কি রে? তুমি এই মোল্লায় যেই ফতুয়া দেয়, যেই দল করে জামাত ইসলাম, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাও কিন্তু পাকিস্তানের। কথা বলেন না কেন? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা নাম দিয়েছে সৈয়দ আবুল আলা। আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা। আমরা ফিরের বাবা কইলে শিরিক বেদাত, আর এদের বড় হুজুরের নাম হলো আবুল আলা, সবচেয়ে বড় বাবা। মওদুদি তার বাড়ি পাকিস্তান, তোমার নিজের দলের প্রতিষ্ঠাতা পাকিস্তান, তো পাকিস্তানের দল তুমি বাংলাদেশে চালাও কেন? এটা যদি আমরা বলি অযৌক্তিক তো হবে না। কথা বলেন না কেন? ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন, আরেকটু আস্তে বলেন। আমার জুমা আছে, শেষ করে দিচ্ছি, আলোচনা এখানেই শেষ। প্রশ্ন হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা সুন্নিরা ঈদে মিলাদুন মাহফিল করলে বেদাত হয়, আর ওয়াহাবিরা যে প্রতি বছর বিশ্ব ইজতেমা করে, এটা কি নবীর জমানায় ছিল? এই বিষয়ে জানতে চাই। প্রশ্ন করছেন আপনি, আবার উত্তর আপনি দিয়ে লাইছেন। সম্মানিত হাজিরিন, আজকে এই যে তাবলিগে 40 দিন যায়, সর্বনিম্ন কতদিন ভাই? 60 দিন, 7 দিন, 3 দিন। সম্মানিত হাজিরিন, তাবলিগ জামাতের 40 দিন যেটা যায় এটাকে বলে চিল্লা। বলেন 40 দিনের এটা কি কি বলা হয়? চিল্লা। এই চিল্লা নবীর জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল। তা আমরা বলতেছি না, তাবলিগের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস মালফুজাত, তার মালফুজাত ইলিয়াস বইয়ের 50 নম্বর মাকতুবাতে লিখতেছে, খুশকি, মাথার মধ্যে খুশকি বেড়ে গেছে, খুশকির কারণে আমার ঘুম আসে না। এই মুরিদরা, আমার মাথায় ভালো করে তেল মালিশ করে দে, ঘুমটা যেন হয়। খুশকি একটু ফালায়া তেল দিয়া হুজুরে ঘুম পাড়ায় দিছে। আর হুজুর মাওলানা ইলিয়াস মেওয়াতি ঘুমের ভিতরে দেখতেছে আল্লাহ নাকি বলতেছে, এই ইলিয়াস, তোমাকে মানুষের কাছে, নবী রাসূলদের মতো মানুষের কাছে তোমার আমি পাঠাইলাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাওলানা ইলিয়াস মেওয়াতি সাহেবকে নাকি নবীদের মতো মানুষের কাছে পাঠাইস। আচ্ছা, এবার আসেন, তাহলে মাওলানা ইলিয়াস মেওয়াতি নিজেই বলতেছে এই তাবলিগ পাইছে স্বপ্নে। বলেন, এই তাবলিগ পেয়েছে? বলেন না, এই তাবলিগ পেয়েছে কি? আরে আমি আরো ক্লিয়ার করে দেই। মাওলানা ফজলুল করিম, বর্তমানে চরমনাইর 2 পীর সাহেব, রাজাউল করিম, ফয়জুল করিম, তার বাবা ফজলুল করিমের জীবনী বের হয়েছে, যেখানে মাওলানা ওলিপুরি, হুসাইন আহমদ মাদানী, আহমদ শফি থেকে শুরু করে বড় বড় কওমিদের সমস্ত আলেমরা সাইন করেছে, বাণী দিয়েছে, অভিমত। সেই বইয়ের ভিতরে এসেছে, সেখানে মাওলানা ফজলুল করিম সাহেবকে, মানে চরমনায় বর্তমান পীর সাহেব 2 জনের বাবা, তাকে প্রশ্ন করা হয়েছে খুলনা একটা সম্মেলনে, যে কি যে বর্তমানে বলে যে আপনার এই করা, ইসলামী আন্দোলন করা, অমুক অমুক করা বেদাত, তাবলিগ জামাতের লোকরা বলে ফির মুরিদি করা বেদাত, এই বিষয়ে আপনার বক্তব্য কি? তখন ফজলুল করিম সাহেব স্পষ্ট বলেছে, খুঁজে দেখেন, খুলে দেখেন, ভালো করে খুলে দেখেন। মাওলানা ফজলুল করিম বলেছে, এই তাবলিগ যদি আমরা যদি এই ফির মুরিদি যদি বেদাত হয়, তাহলে যে তাবলিগের 40 দিনের চিল্লা, এটাকে নবী করেছে, সাহাবীরা করেছে, তাবিঈ করেছে, আউলিয়া کرام কেউই করে নাই। আমরা বলছি না, মাওলানা ফজলুল করিম সাহেবই বলে গেছে প্রচলিত চিল্লা তাবলিগ জামাত বেদাত। এটা নিয়ে বেদাত ফতোয়া নাই, বেদাত ফতোয়া শুধু ঈদ মিলাদুন নবী নিয়ে। কথা বলে না কেন? ঠিক কি না? কথা বলে না কেন? ঠিক কি না? আমরা আপনাদের দোয়া বরকতে, যদি খেলোয়াড় ভালো হয়, বলেন খেলোয়াড় যদি কি হয়, ভালো হয়, তাহলে আমরা বাস করব অনলাইনে ঈদে মিলাদুন নবী নিয়ে। বাসের 1 নাম্বার শর্ত হলো আমার প্লাস্টার খোলা হবে, প্লাস্টার 14 দিন থাকবে। প্লাস্টার খোলার পর 2-3 দিনের ভিতরে একটা সম্ভাব্য তারিখে বাহাস হবে। যদি কওমিদের ভিতরে অনেক সিনিয়র ভালো যারা আলেম আছে, যারা বিতর্কিক, যারা বাহাস মোনাজারা করে অভ্যস্ত, তাদের মধ্যে থেকে কেউ যদি বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আমরা বাহাস করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি হিসাবে আমি নগণ্য আছি, আরো অনেকে আছে, আমরা বাহাস করব, বিশ্ববাসীকে জানিয়ে দিব ঈদ মিলাদুন নবী কোনো গুনার কাজ নয়। কথা বলেন না কেন? ঠিক কি না?
সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষ, এখানেই আপনাদেরকে বিদায় করে দিব কিছুক্ষণের ভিতরে। আমার লেখা একটা বই আছে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনারা জানেন এখন নামাজ নিয়ে বেজাল চলতেছে। কথা বলেন, নামাজ একদল আছে না, আঙ্গুল নাসায় ওয়ালাদ দাল্লিন বলার পরে বলে আমিন। কথা বলেন আছে না নাই? আস নাবির নিচে হাত বাঁধা হাদিস নাকি জয়ীফ, সহি না। কিছুদিন আগে দেখলাম মাওলানা মিজানুর রহমান আজহারি, আমি জানি না আসলে আজহারে কি পড়াশোনা করছে, আয় হায়, সে বলতেছেন নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো নাকি জয়ীফ, দুর্বল। আপনি নাবির নিচে, নাবির উপরে, আবার নাবি ভোগের নিচে বানতে পারবেন, তবে নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো তুলনামূলক দুর্বল। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি পড়াশোনা করছে। মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সমস্ত অধ্যাপকরা, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা জশ্নে জুলুস করে, ঈদ মিলাদুন নবী করে, আর বাংলাদেশে এসে আজহার থেকে পরে বলে ঈদ মিলাদুন নবী বেদাত। এমন কিছু আজহারি নামে কুয়াজহারি এমন আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? নামিন নিচে হাত বাঁধার হাদিস নাকি জয়ীফ, আবার বাহাসের চ্যালেঞ্জ দিলে বলে আমরা ভাইরাল হতে চাই। তো ভাইরাল হয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ভাইরাল কি হাদিয়ার ভিজিট বাড়ানোর দরকার নাই তো ভাই। আমার ডায়েরি তো খালি নাই, রমজান পর্যন্ত একদিনও তো বাসাত ঘুমাইতে পারি না, মাহফিলে রাস্তা থাকতে হয়। তুমি ভাইরাল হলে কি আমার দাওয়াত 2-4-5টা বাড়বে? এমনি তো খালি নাই ডায়েরি, আবার বাড়ার আর তো দরকার নাই। আমি শহীদুল্লাহ বাহাদুরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সব মানুষ চিনে, নতুন করে চিনাই তো হবে না। পঞ্চগড় মাহফিল করতে গেছি, সেখানে গিয়ে দেখি আলমারিতে আমার লেখা বই। সারা বাংলাদেশে কিছুদিন আগে গত বছর মাহফিলে গিয়েছি, রাঙ্গামাটি থেকে 2.5 ঘন্টা স্পিড বোর্ডে, রাঙ্গামাটির একটা বিশাল এক চরাঞ্চল এলাকা, কি জানি রাঙ্গামাটি রঙ্গদু, একটা রঙ্গদু গিয়েছি স্পিড বোর্ডে গিয়ে দিই আলমারিতে আলেমদের ঘরে আমার লেখা বই। আপনাদের দোয়া প্রতি মাসে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি বই ভারতে আমার লেখা বই যায়। একটু জোরে বলেন না মারহাবা। সারা বিশ্বে আমি কিসের ভাইরাল হব? তোমার আজহারিরে সমালোচনা আমি তো করছি না, আমি বলছি সে একটা কথা বলেছে সেটা বাস্তবসম্মত নয়। নাবির নিচে হাত বাঁধার পক্ষের হাদিস সহি। কথা বলেন, নাবির নিচের হাত বাঁধার হাদিস কি সহি? নাবির নিচে হাত বাঁধার পক্ষে জয়ীফ হাদিস আছে, এগুলো আমরা দলিল দেই না। আমাদের যেগুলো সহি এগুলোই যথেষ্ট, সহি দলিল বেশি লাগে না, একটাই যথেষ্ট। কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিও কি? ভিডিও পাঠিয়েছে, সে একটা কবরস্থানে ঢুকছে, কবরস্থানে ঢুকিয়া ভিডিও করা শুরু করছে। আচ্ছা বলেন, কবরস্থানে গিয়া তার বক্তৃতা দেওয়ার জায়গা কি কবরস্থান? ভিডিও বানাইতেছে ভাইরাল হওয়ার জন্য। আবার কবরস্থানের মাঝে গিয়ে, এই আহলে হাদিস কবরস্থানের মাঝখানে গিয়ে সে বুঝাইতেছে, দেখেন এটা আমাদের উত্তরবঙ্গের একটা কবরস্থান। দেখেন একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের ডাল আছে, কয় না। একটা ফাঁকা আছে, কয় না। এই যে খেজুর গাছ দেওয়া এটা বেদাত, এই বেদাত থেকে মুক্ত এই কবরস্থানটা কত সুন্দর লাগতেছে দেখেন তো। একটা খেজুর গাছের ডাল নাই, খেজুর গাছের ডাল দেওয়া নাকি বেদাত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ সহিহ বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবী তার এক সাহাবীর কবরের উপরে খেজুরের ডাল পুঁতি দিয়ে বলেছেন, এই খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত সজীব থাকবে আমি আশঙ্কা করছি ততক্ষণ ওই তসবির দানার সওয়াব মৃত ব্যক্তি পেয়ে তার কবরের আযাব হালকা হবে। একটু জোরে বলবেন। এই হাদিসটা একজন সাহাবী বর্ণনা করেনি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আইন উমদাতুল কারীতে লিখেছে, ইমাম ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে লিখেছে, ইমাম কাসতালানী ইরশাদুস সারি কিতাবের ভিতরে লিখেছে। এই হাদিস থেকে বোঝা যায়, ওয়া ফিহি, তারা ইমামরা ব্যাখ্যা করছে, এই হাদিস থেকে বোঝা যায় কবরের উপরে খেজুরের ডাল কাঁচা পুঁতে দেওয়া মুস্তাহাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নতে জায়েদা মুস্তাহাব। সম্মানিত হাজিরিন, আমি ওই মোল্লাকে বলবো, তোমার যদি হিম্মত থাকে, তুমি যদি ফুরুষ নিজের দাবি করে থাকো, হিম্মত থাকে, তাহলে আমার সাথে বসো। আমি 100 কাছাকাছি কিতাব থেকে দলিল দিয়ে প্রমাণ করব দাফনের পরে খেজুরের ডাল পুঁতে দেওয়া সুন্নতে জায়েদা, মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। চিৎকার দিয়ে আমার সাথে বলেন ঠিক কিনা?
আপনাদের এলাকায় যদি কোনো মৌলবী ফতুয়াগিরি করে, তাকে আপনারা বলবেন কোন দিন বসবা, আমার প্রতিনিধি পাঠাবো, বাহাসের শিরোনাম শর্ত সারা ঠিক করা হবে, ডেট ঘোষণা হবে, তার সাথে বাহাস হবে। সে যদি বলে যে হাঙ্গামা হবে, আমরা মারধর করব সুন্নিরা, তাহলে তার ঘরে গিয়া বাহাস হবে, সে আমাদেরকে কাগজের নিরাপত্তা লিখে দিবে। কথা বলে না কেন, ঠিক কি রে? ফিতনার শেষ নাই চতুর্দিকে, বেদাতেরও শেষ নাই, ফিতনারও শেষ নাই। আবার আরেকজনে আজকে ফতোয়া দিতেছে, মানে সব আমার কাছে ভাড়ায়, গার মাসে করা নাকি বেদাত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। গার মাসে এর পক্ষে নাকি একটা হাদিস দেখাইতে পারলে 1 লাখ টাকা। আমি তারে বলবো, ওই মোল্লাকে আহলে হাদিস, আমি গার মাসের পক্ষে, তোমাকে তুমি চাইছো একটা, আমি সহি হাদিস দেখাবো তোমাকে 2টা, এবং ইমামদের কিতাব থেকে দেখাবো। ইমামরা বলেছে ওযুতে গার মাসেহ করা মুস্তাহাব, কেউ বলেছে ওযুতে গার মাসেহ করা সুন্নাত, 2টার উপরে ফতোয়া আছে। আমি কিতাব থেকে প্রমাণ দিব, হাদিস তুমি চাইছো একটা, আমি হাদিস দিব তোমার 2টা। তুমি আমার 1 লাখ টাকা দিতে হবে না, 1 লাখটি আমার 5 দিনের ইনকাম। শুধু তুমি তওবা করে প্রকাশ্যে অনলাইনে বলবা, আমি আজকে থেকে তওবা করে আহলে হাদিস ছেড়ে হানাফি হয়ে গেছি, আর কিছুই লাগবে না। কথা বলে না কেন, ঠিক কি রে? সম্মানিত হাজিরিন, আজকে অনলাইনটা দখল করে ফেলেছে এই বাতিলপন্থীরা। আজকে দেখেন